দেখো গাইস, আজ তোমার মূল্য কেউ বোঝে না, তোমাকে কেউ মূল্য দিচ্ছে না। ঠিক আছে, এর জন্য তুমি কাউকে দায়ী করো না। এর জন্য তুমি নিজেকে প্রুভ করার চেষ্টা করো। তুমি ভাবো যে আমি কি দোষ করছি বা আমি কি ভুলগুলো করছি, যার কারণে আমাকে কেউ বোঝার চেষ্টা করছে না। আর সত্যি এ দুনিয়া কেউ কাউকে বুঝতে চায় না। আর সত্যি সেই সময়ে সারদা দেবী মা একটা কথা বলেছিলেন, দোষ যদি দেখতে হয় নিজের দোষটাই দেখো, অন্য কারোর দোষ খুঁজতে যেও না, অন্য কারোর দোষ দেখতে যেও না। এটা সারদা দেবী মা বলেছিলেন। আর সত্যি আজ এ দুনিয়ায় আমরা শুধু অন্য কাউকে অপমান, অন্য কাউকে এমন কিছু কথা বলে দেয় যেটা তার মনকে আঘাত করে দেয়। আমরা কারো মন বিচার করি না, কারো মনে কতটা প্রভাব ফেললো বা কি পড়লো না, আমরা ওগুলো কিছুই ভাবি না। আমরা শুধু এটাই ভাবি, আমি বাঁচলে বাপের নাম, এরকম নিজের স্বার্থ সবসময় দেখতে থাকি, যার কারণে আমরা অন্যকে অবহেলা করতে থাকি। তো এইটা প্রতিনিয়ত আমাদের সঙ্গে ঘটে চলেছে। তো সত্যি এটাই, আজ তুমি যে আছো, যে অবস্থাতে তুমি আছো, আজ তোমাকে কেউ পাতা দিচ্ছে না, তোমাকে কেউ সম্মান করছে না, ঠিক আছে, তুমি সহ্য করে যাও। একটা বাংলাতে কথা আছে, যে সয় সে রয়, আর যে না সয় সে শেষ হয়, সে বিনাশ তার অনিবার্য। তো এরকমই তুমি, তোমার মধ্যে যদি সহ্য করার ক্ষমতা আছে তো তুমি সহ্য করে নাও, কাজে আসবে। তো একটা হিন্দিতে কথা আছে, আপনা ভি টাইম আয়েগা। তো সত্যি গাইজ, তো সময় চলতে থাকে। একটা দেখবে যে তুমি ভাবতেছো এখন তোমার দিন ভালো যাচ্ছে, তুমি এখন হাসি মজাক আনন্দ অপহাসি ঠাট্টা অন্যকে করতেছো আর নিজে আনন্দ করতেছো। ঠিক আছে গাইজ, এই দিনটা আজ তোমার দিন। আজকে তুমি যাকে কাঁদাচ্ছ বা যাকে বলছো তার হয়তো খারাপ লাগছে, সে মনে কষ্ট সহ্য করে আছে, কিন্তু তারও একটা দিন আসবে, যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত, গাছের পাতা যেমন ঝরে পড়ে, শীতকালের সময় যেমন গাছের পাতা ঝরে যায় আবার নতুন করে গাছের পাতা হয় না, তেমনই কিছু কিছু গাছ আছে যেগুলো পাতা ঝরে যায়, আর একটা গাছ দেখে দেখছো তোর পাতাগুলো তো ঝরে যাচ্ছে, আর আমাকে দেখ আমার কি সুন্দর পাতাগুলো আছে। ও জানে না যে তারও পাতা একদিন ঝরে যাবে, সে যখন তার ঝরবে সে তখন হাসবে। মানে এই সুখ আর দুঃখ এটা সমান্তরালভাবে যেন এই পৃথিবীতে যেন চলে যাচ্ছে, মানে চলছে অনবরত। যেরকম দিন আর রাত্রি, মানে দিন হলে যেরকম রাত হবে, রাত্রি হলে যেরকম দিন হবে, এরকম মানুষের আনন্দ থাকলে যেরকম কষ্ট থাকবে, আর কষ্ট থাকলেও সুখ থাকবে। অবশ্যই এইটা সমানভাবেই চলতে আছে, যেরকম ভালো থাকলে খারাপ থাকবে, তেমনভাবেই সব কিছুই সমান্তরালভাবে চলছে। তো তুমি এটা ভাবো না যে তুমি যদি একবারে সেই যদি একবারে দুর্বল হয়ে থাকো বা একবারে নিচু লেভেলেও যদি হয়ে থাকো, তোমারও দিন আসবে, তোমাকেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাকেও উপরে উঠতে হবে, তোমাকেও জায়গা করে নিতে হবে এই পৃথিবীর বুকে। তো দেখো, তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার মধ্যে যে যদি থাকে না, স্বপ্ন যদি অনেক বড় থাকে না, তাহলে তুমিও বড় হতে পারবে। সত্যি গুরু সদয় দত্ত এরকম একটা কথা বলেছিলেন, আমাদের মনের হেরফের। এই প্রসঙ্গে তিনি একটা কথা বলেছিলেন যে মন যার বড় তার কোনো কাজ ছোট নয়, মন যার ছোট হয় তার সব কাজই ছোট হয়। তো এই জন্য বলছি, মনটাকে একবার পবিত্র করো, নির্মল করো। তোমার মন যেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারছে, অনুভব করতে পারতেছে, ওটাই তুমি করার চেষ্টা করো। তুমি দেখবে ওইটা পবিত্রতার সঙ্গে কত সুন্দর কাজটা হয়ে যাবে। আর এই জন্য বলছি, নিজের মন আছে, সত্যি ওই মনের স্বচ্ছ চিন্তা হিসেবেই তুমি কাজ করো। তুমি অবশ্যই দেখবে তোমার পাশে এখন কেউ নেই, অবশ্যই ধীরে 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 তোমাকে যে অবহেলা করেছিল সেও তোমার পাশে আসবে। জাস্ট ওয়েট ফর টাইম, এই সময় শুধু যে করে তুমি কাটিয়ে দাও, তুমি দেখবে এই সময়টা কাটানোর পরে দেখবে তোমার জন্য অবশ্যই সুখ আছে, অবশ্যই। কিন্তু তার আগে তোমাকে
যে স্বপ্নটা তুমি দেখেছো ওই স্বপ্নটা পূরণ করার জন্য তোমাকে সংগ্রাম করতে হবে। ইতিহাসে এটা আছে যে যে সংগ্রাম করছে সেই ইতিহাসের ধারা পাল্টে দিচ্ছে। তোমরা জানো বাবা সাহেব আম্বেদকর সারা জীবন তো সংগ্রাম করে করে দিন কাটিয়েছেন, এমনকি সব নারী পুরুষ নির্বিশেষে সব জাতি সব বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন তিনি লিখে গেছেন বা তৈরি করে দিয়েছেন আগামী প্রজন্মের কাছে। সত্যি অনেকটা আমরা এত পরিমাণে সমাজে পিছিয়ে ছিলাম, বিশেষ করে যারা সমাজে নিম্নবর্ণ শ্রেণী আছে, সামাজিক আর্থিক ও অন্যান্য দিক থেকে যারা পিছিয়ে পড়েছিল, তাদের জন্য সংবিধান যদি না লিখে যেত মানে একবার সব শ্রেণীর জন্য, তাহলে আজকে আমাদের কথায় মূল্য আমরা কিছু বুঝতে পারতাম না। তো যাই হোক, অনেক কিছু কথা বললাম, তো আর বলবো না, এখনই এই ভিডিওটা এখানে ইন করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।